অর্থটা আপনাকে এই 8টা খাতে দান করতেই হবে। বন্ধুগণ আমার, এখন সময় এসেছে, ফসল উৎপন্ন হয়েছে, অনেকে আমরা ফসল কর্তন করতেছি, ধান কাটতেছি, ধান ডাঙ্গাইতেছি। আল্লাহর নবী বলছেন 5 ওয়াকাসের নিচে ফসলের যাকাত হয় না, ওসর হয় না। 5 ওয়াকাস সমান সমান হলো 750 কেজি বা 750 কেজি। এই 750 কেজি মোটামুটিভাবে গণনা করলে আনুমানিকের ভিত্তিতে 18 মণ 30 কেজি হয়। কথা বোঝেন? 18 মণ 30 কেজি ধান হোক, জব হোক, ভুট্টা হোক, খেজুর হোক, এই 18 মণ 30 কেজি যদি আপনার ফসল বাসার মধ্যে ওঠে তাহলে আপনার ওপর ওসর ফরজ। কথা বোঝেন নাই? হিসাব বোঝেন। 18 মণ 30 কেজি, 18 মণ 30 কেজি যদি আপনার ফসল বাসার মধ্যে ওঠে তাহলে আপনার ওপর ওসর ফরজ, তাছাড়া ওসর ফরজ হবে না। 10 কেজি কম আছে, 19 মণ কীভাবে হলো? 18 মণ 30 কেজি এই সম্পদটা যদি বাসা ওঠে অবশ্যই ওষুধ দিতে হবে। পরিমাণটা কত আসতেছে বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলছেন সহিহ বুখারীর বর্ণনায়, আল্লাহ নবী বলছেন এই 5 ওয়াকাসের নিচে ওসর ফরজ হবে না। 5 ওয়াকাসের নিচে যদি হয় সেটা আপনার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতভাবে আপনি দান করতে পারেন। ইচ্ছে করলে অর্ধেক দান করতে পারেন অথবা সব দান করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু যখনই 18 মণ 30 কেজি হয়ে যাবে তখনই আপনার নির্দিষ্ট পরিমাণ সত্যের ভিত্তিতে এই 8টা জায়গায় ফসল বন্টন করতে হবে, আপনার নির্দিষ্ট পরিমাণের ফসল। কতটুক পরিমাণ? বাইরে আমার মাসালার কিতাব থেকে বলছি, আমরা যেটা জানি 10 মণে 1 মণ, 20 মণে 1 মণ, এটা আমরা কিন্তু জানি, অনেকে জানি, কিন্তু আমলের বেলায় কমতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ফসল ফলানোর মতন তৌফিক দিয়েছেন, জায়গা জমিন দান করেছেন। এই জমিন থেকে আপনি ফসল উৎপন্ন করে আমার বন্ধুগণ গোলায় গোলায় ধান, মন মন ধান বাসার মধ্যে ঢুকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটাকে পবিত্র করার জন্য ওসর নামক একটা বিধান দিয়েছেন, যে এই ওসর আদায় করলে তোমার ওই উৎপন্ন ফসলটা পবিত্র হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। প্রাকৃতিকভাবে শেষ করে আল্লাহ তাআলার